সেটা এইভাবে খেলে খেয়ে মেখে শুয়ে দুটো বাচ্চার মা দুটো বাচ্চার বাবা হয়ে কাটিয়ে দিলাম। এটা মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। আমরা প্রত্যেকে ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো মূল উদ্দেশ্য। মানবোচিত ব্যবহার, ভগবান যদি সচ্চিত আনন্দ হয়, আমরা তার অংশ। মিথ্যা বলতে পারি না, ঠকাতে পারি না, কাঁদাতে পারি না, কেড়ে নিতে পারি না। সেই গুণগুলি হচ্ছে ভগবত গুণ। হরিনাম শুনুন আর জীবনকে মিলিয়ে নেন। বৎসরে একবার এখানে হরিনাম এই জায়গায়, তাহলে আমরা ঝাড়াই করা, মগজ ধলাই করার একটা বার সুযোগ পাই। সারা বৎসর একে নিয়ে কাটাতে হবে। কি শুনলাম, কি বুঝলাম, আমার মিল কার সঙ্গে আছে? পশুর সঙ্গে আমার ব্যবহারের মিল আছে, না কোনো দেবতা কোনো ঋষি মুনির সঙ্গে মিল আছে? এটা মিলাতে হবে, এখানে শুনতে হবে, আর বাড়িতে গিয়ে নিজের জীবনকে মিলাতে হবে। আমি কে? আজ আমরা সাধন করব ভক্ত ভগবানের লড়াই। তো তার মধ্য দিয়ে আমরা ঈশ্বর তত্ত্বকে অবগত হব, কিভাবে লড়াই করে আমরা গোবিন্দের কাছে এগিয়ে যাব। আই যমুনা যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী হইল যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী বংশীধারী মণি মঞ্চপদী শ্যাম বংশী ধারী মুনি মঞ্চপুরে বংশীধারী মণি মঞ্চপদী শ্যাম বংশী ধারী মুনি মঞ্চপুরে কদে লীলা রসদা, কদে লীলা রসদা বংশীধারী মুনি মঞ্চপুরে করে লীলা রসদা, করে লীলা রসদা। যমুনা পুলিনে
কিছু বলি না বলে নাকি? না না, এই জায়গাটা আমার ভালো লেগেছিল, কিন্তু এই না বলবো না, থাক। এখানে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ, বলা উচিত নয়, বলো। ঝেড়ে দেবো? হ্যাঁ, আমি তো চলে যাব, ঝেড়ে দিয়ে চলে যাব। এই জায়গার নামটা কি বলুন তো? হ্যাঁ, বাক্সিরহাট। আর সেখানে বলে বৃন্দাবন। কোনটা ঠিক করতে পারি না, আমাকে গুগল সার্চ করতে হবে। হ্যাঁ, জায়গাটা হচ্ছে বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন। এই যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ ভক্তগণ থাকবেন ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ উলুধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ হরিধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন। তারপরে বাক্সিরহাট কফি বিক্রি হবে। হ্যাঁ, আমাদের দেশে যায় বাক্সির কফি, বাঁধা কফি, হ্যাঁ, পাতা কফি। খুব ভালো জায়গায় এসে গেছি, কোনো সমস্যা নাই। বলো রাধা রমন কি? হ্যাঁ, এই জায়গাটার সবই ভালো। বৃন্দাবনে ভক্তমণ্ডলী মায়েরা এক ঋষি যমুনার জলে স্নান করছেন। যমুনার জল, গঙ্গে চে যমুনৈশ্চৈব গোদাবরী, এগুলো হচ্ছে মহাতীর্থ। এতে স্নান করলে, এর নাম উচ্চারণ করলে আপনিও পবিত্র হবেন। এই জন্য নামগুলি ছন্দ ভাগে এর সঙ্গে জুড়ে দেওয়া আছে। গঙ্গে চে যমুনৈশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস अस्मि সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্কর রানী চ নেতানি তানি স্নান কালে ভবন্তি। এই যমুনার জলে বৃন্দাবনে এক ঋষি স্নান করছেন গান গাইতে গাইতে, কিন্তু আশ্চর্য হলো তিনি যে তার গায়ে কে পান খেয়ে, আপনারা যেরকম মাথা সরিয়ে নিলেন মনে হলো আমি পান খাচ্ছি, পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। এই সাধু রেগে গিয়ে বলছে এই রকম জায়গায় এই রকম ব্যবহার আশা করা যায়। যেমন আমরা মনে করি কি, মাস্টার মশাইয়ের ছেলে যদি হয় সে ভদ্র হবে, কেন না মাস্টারের ছেলে। মন্ত্রী ছেলে যদি হয় আমরা আশা করব সেও দেশকে যেরকম তার বাবা দেখে ভালোবাসে ছেলেটাও ভালোবাসে, এটা আমরা আশা করি। তা যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্ত আসে, সেখানে কোনো খারাপ লোক থাকতে পারে আমার জানা ছিল। কি বলেন আপনারা? হ্যাঁ কি না? ভালো জায়গায় তো ভালো নাম থাকবে, তার একটা কাম থাকবে, মহিমা থাকবে। এই দেখুন তো সারা গা কিরকম একবারে হুলি পিন করে দিয়েছে, পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে। কার? আসলে কি জানেন তো, আমার মনে হয় হরিনাম হয় শোনে না, সাধু আছে তার কাছে যায় না, সাধুর কাছে যায় প্রশ্ন করে না, সাধু হরিকথা বলে মন দিয়ে শোনে। এই জন্য মানুষ যেমন আছে তেমন থেকে গেছে, লোহা তো লোহাই থেকে গেছে, সাধুর পরে সে যে সোনা বেনে যায় সেটা হয় না। না হলে বৃন্দাবনের মতো জায়গা, সেখানে পান খেতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে, কিন্তু আমার গায়ে পিচ ফেলবে, লোকের গায়ে। সাধুকে অবগুণ চিতে না ধরো, সাধুর কোনোদিন দোষ দেখতে নেই, সাধুকে প্রণাম করো, সাধুকে সম্মান করো, শ্রদ্ধা করো। একার নয়, দেশের উন্নতি হবে। যে দেশে সাধু সম্মান পায় না, যে দেশে বৈষ্ণবগণ শ্রদ্ধা পায় না, ওই দেশে অচিরাত কিছু একটা দুর্ঘটনা ঘটবে যা মানুষের অকল্যাণ। এই জন্য কি, যেখানে সাধু গুরু বৈষ্ণব যায় না, যেমন আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডব যে দেশে যায় না সেটা অপাণ্ডবা দেশ, সেটা অপবিত্র দেশ। ঠিক সেরকম এইটা কি,
মানুষের হৃদয়ে একটা সামান্য বোধ থাকবে না। যে যাকে যেমন তাকে তেমন, সাধুকে সম্মান করতে হয়, তার কাছে উপদেশ নিতে হয়। তাকে যদি কেউ অসম্মান করে এ তো দেশের ক্ষতি। আরে কে এখানে কে আছিস? বেরিয়া, তোর কত ক্ষমতা আমি একবার দেখি। ছোকরা পান খেয়ে আমার গায়ে পানির পিজ, আমি হরিনাম করছি, আমি ভগবানের স্তুতি করছি, সেই জায়গায় তুই আমার গায়ে কি করা যায় বল? এখন ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনে কিন্তু আশেপাশে কেউ নেই পানির পিচ দেওয়ার মতো, তাহলে দিল কোথার থেকে? হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে যে উপর দিয়ে একটি হ্রদ উড়ে যাচ্ছে। কি উড়ে যাচ্ছে? এখনো কিন্তু ওড়ে। এখন আমরা সেই হ্রদ দেখতে পাই না, এখন আমরা বিমান দেখি। মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে, বিমান চলে যাচ্ছে। কি তাহলে সেদিনও ছিল, 5000 বৎসর আগেকার কথা আমরা শুনছি, সেদিনও ছিল, আজও আছে, শুধু বদলে গেছে, রূপটা বদলে গেছে, কিন্তু জিনিস আছে। ওকেই লক্ষ্য করে এগুলি তৈরি করা হয়েছে। সেই পুষ্পক রথে চড়ে কেউ যাচ্ছে। কে যাচ্ছে না? হরিনাম শোনা যাচ্ছে। শুনুন মন্দ, তাহলে হরিনাম কে গায়? সাধু। হরিনাম গাইছে মানে তিনি সাধু, সজ্জন ব্যক্তি। কিন্তু সজ্জন যদি হবে, পানের পিচ ফেলবে কেন? রাধা মাধব কি? তাহলে ওটার হলো কি? হ্যাঁ, শুনতে হবে কি হলো ব্যাপারটা। ভক্তমণ্ডলী মায়েরা, ওর রথের উপরে যিনি আছে সকলেই জানে কে। তিনি গন্ধর্ব বংশে জন্ম। এই মর্তধামে কেউ ভালো কাজ করলে, 24 ঘন্টা হরিনাম গাইলে সে গন্ধর্ব বংশে জন্ম নেয়। এটা মনে রাখবে। রাধারানীকে বলা হয় গান্ধর্বিকা। কেন বলা হয় না? তিনি 16 কলায় পূর্ণ, এবং সবচাইতে যেটা বড় কলা সেটা হচ্ছে সঙ্গীত কলা। এটি রাধারানী পরমেশ্বরী, একবারে গুরুর গুরু। এই জন্য তাকে বলা হয় গান্ধর্বিকা, মানে নৃত্যে পটীয়সী, সঙ্গীতেও পটীয়সী। ওই বংশে তার জন্ম হয়। যারা এই মর্তধামে সাধনা করে কৃষ্ণ ভজন করতে করতে এগিয়ে যায়, তারা গন্ধর্ব বংশে জন্ম। আর গন্ধর্ব বংশে যারা জন্ম নেয়, স্বাভাবিক কারণে তারা সুন্দর, সুন্দরী এবং কায় মন বাক্য দিয়ে হরি ভজন করে। তাহলে এই রথের উপরে যিনি যাচ্ছেন, তিনি কিন্তু হরিনাম গাইছেন। নাম কি? তার নাম হচ্ছে চিত্রসেন। ওই রথটা অন্য কেউ দেয় না, ভগবান বিষ্ণু তাকে দিয়েছে। হরিনাম গাইবার জন্য তার পুরস্কার পেয়েছে, যে তুমি এই রথ পরে চড়ে গগনমণ্ডলে থেকে বিভিন্ন গ্রহে গ্রহে তুমি হরিনাম গাইবে। এখন এই হরিনাম গাইতে গাইতে তার একটা অভ্যাস হচ্ছে সকালবেলা উঠেই পান খাও। এই বৃন্দাবনের ওপর দিয়ে যেতে যেতে তিনি যমুনাকে লক্ষ্য করে পানের পিচ ফেলে দিয়েছেন। আর ফেলতে গিয়ে তিনি দেখেন না যে ওখানে গালব ঋষি আছেন। তিনি স্নানরত ছিলেন, তার গায়ে গিয়ে পানের পিচ পড়ল। বাস, দেখুন, একে বলে জানতে অজান্তে। আমরাও অনেক জেনে অপরাধ করছি, আবার অনেক না জেনেও অপরাধ করে যাচ্ছি। খুব সাবধান, সব সময় চেতনাপ্রদ হয়ে থাকতে হবে। এক পা ফেলার আগে ভাবতে হবে, কিছু বলার আগে অনেকবার ভাবতে হবে। যেমন বান ছেড়ে দিলে একেবারে গায়ে লাগবে, বাক্য বান ছেড়ে দিলেও একেবারে গায়ে লাগবে না, অন্তরে লাগবে। এই জন্য বলার আগে ভাবতে হবে। এখন কি হবে? উনি তো না জেনে পানির